সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং প্রত্যাশা রাখি সবাই ভালো থাকবেন। তো আজকে আমি যেই খামারটিতে এসেছি সেই খামারটি হচ্ছে মানিকগঞ্জের বোয়ালি বাবুরহাটি। কাঙ্ক্ষিত গরুটি কত দামের মধ্যে পাবেন সেই দাম আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো আমাদের সঙ্গে আছে ভাইয়ের নাম কি আপনার? মোহাম্মদ শাফিউল আলম। মোহাম্মদ শাফিউল আলম। শাফিউল আলম। এই ভাই এই খামারের পরিচর্যা করেন। আমি তার কাছ থেকে জানবো যে আজকে এই খামারে কয়টা এই কোরবানির জন্য গরু আছে এবং কোন গরুটায় কতটুকু মাংস হবে সেই বিষয়গুলো আজকে জানবো। তো ভাইয়া আমরা একটু দেখি কোন গরুটা আপনি আজকে দেখাবেন। দেখেন এটা, দেখেন করস। এটাই কতটুকু হবে ওজন? মোটামুটি একটু জোরে বলবেন। 6 মণ। 6 মণ হবে। কালো গরু। আচ্ছা, কালো গরুর দাম বেশি না লাল গরুর দাম বেশি? লাল কালো দুইটাই সমান সমান, সেম দাম, সমান দাম। আচ্ছা, এটার বাজার মূল্য কত হবে? মূল্য বর্তমান বাজার মূল্য তো 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। ঈদ পর্যন্ত 6 মণ হবে। 6 মণ না? 6 মণ। আচ্ছা, আমরা এই পাশের গরুটা দেখবো। এই পাশের গরুটার দাম কত? এটাও একই সেম কোয়ালিটি গরু। এটাই কয় মণ হবে? এটাও এরকমই মাংস হবে। 6 মণ। 6 মণ। বাজার মূল্য? বাজার মূল্য 2.5 লাখ টাকা। 2.5 লাখ। আচ্ছা, আমরা একটা লাল গরু দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, লালটা দেখেন। লাল গরু যাদের পছন্দ, এই গরুটা খুব সুন্দর। হ্যাঁ, এটা দেখেন। এই গরুটার দাম কত হবে? এটার মাংস এখন বর্তমানে 6 মণের উপরে আছে। কয় মণ? 6 মণের উপরে আছে। 6 মণ উপরে আছে না? 6 মণের বেশি হবে। আচ্ছা, আমরা একটু গরুর সামনাটা একটু দেখি। হ্যাঁ, একটু সামনাটা দেখতে চাই আমরা। আচ্ছা, অনেক সুন্দর গরু, একেবারে সমান আছে। 6.5 মণ। এটার দাম কত হবে? প্রাইস মূল্য ওই 2.5 লাখ টাকাই ধরেন। 2.5 লাখ। সেম কোয়ালিটির গরু তো। আচ্ছা, আমরা দেখলাম 3টা। পাশের গরুটা আমরা একটু দেখি। পাশের গরুটা এটা দেখেন, এটাও একটা ভালো গরু। এটার দাম কত হবে? ওজন কি সেম হবে নাকি? হ্যাঁ, ওজন সেম গরু, সব গরু। 4টা গরু এখানে কয়টা? 4টা গরু সেম গরু, সব সেম দাম সেমই ওজন হবে। ওজন হবে। আচ্ছা, এই গরুরে আপনারা কি কি খাবার দেন? আমরা ছোলার ভুসি, ছাটি, এগুলাই। আচ্ছা, আমরা শুনে থাকি যে গরুকে নাকি না, আমরা ট্যাবলেট খাওয়ায়, আরো কি জানি ইনজেকশন দেয় ফলার জন্য। ওইগুলো আমরা ট্যাবলেট অথবা ইনজেকশন এগুলো কোনো আমরা ব্যবহার করি না। আমরা শুধু খাদ্যের উপরেই সব কিছু, যেমন আমান ছোলা, যেটা ছোলার ভুসি, ছাটি, আমরা এইগুলাই শুধু ইউজ করি, এর বাইরে আর কোনো কিছু ইউজ করি না। আচ্ছা, একেবারে প্রকৃতির খাবারগুলো। মানে যেগুলো। আচ্ছা, আমি এই পাশে চক দেখতে পাচ্ছিলাম, এই চকের থেকে কি ঘাস উঠানো? যে ঘাস খাচ্ছে, এই যে ঘাস খাচ্ছে গরু, এই যে ঘাস দিছি, ঘাস খায়, দুবেলা ঘাস খায়, সকাল বিকাল। আচ্ছা, আপনার এই খামারে মোট কয়টা গরু আছে? মোটামুটি এখন 36-37টা গরু আছে। আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই খামারটিতে 20টা গরু কোরবানির জন্য বিক্রির ব্যবস্থা করেছে। এই যে একটা বহন বাছুর আছে, লাল বাছুর। এটাও খুব সুন্দর গরু। এটা ওজন কত হবে? এটার ওজন মোটামুটি 3 মণ হবে না, কিন্তু 3 মণের কাছাকাছি হবে। 3 মণের কাছাকাছি। এটার বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য তো 1 লাখ টাকার মতো। 1 লাখ। আচ্ছা, আমরা পাশে আর একটা, এখানে সবই লাল গরু দেখতে পাচ্ছিলাম। আরেকটা লাল হাড় গরু আছে। এটা ষাঁড় গরু। আচ্ছা, এটার বাজার মূল্য কত হতে পারে? এটার বাজার মূল্য 1,80,000। 1,80,000। এটা ওজন কত হবে? বর্তমান ওজন 4 মণ, 4.5 মণ। একেবারে সমান গরুটি। হ্যাঁ, সেম গরু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছিলাম যে গরুটা একেবারে সমান, গোলগাল, খুব সুন্দর একটি লাল গরু। আবার এই যে আরেকটা আছে লাল, এই যে একটা লাল। এটা লাল টনটনা গরু। এটাও হাড়। আচ্ছা, এখানে মোট কয়টা? 2টা, 5টা গরু। আচ্ছা, ওই পিছনে যে সাদা কালো গরুগুলি দেখতে পাচ্ছিলাম,
এই গরুটা এগুলির দাম একটু কম বোধহয়, তাই তো? এগুলোর দাম বলতে এগুলা গাই গরু হবে, বুঝছেন? এগুলা আচ্ছা। শুধু কুরবানির জন্য না, এগুলো যারা গাই বানানোর গান বানানো চাবে, যারা গাই তৈরি করতে চাইবে তাদের জন্য এইগুলা গরু। আচ্ছা, এটার দাম কি রকমের হতে পারে? এই গরু, হ্যাঁ, এই গরু বর্তমান বাজার 1,30,000 টাকা। 1,30,000 টাকা বর্তমান বাজার। আচ্ছা, আমি ভাই একটু জানতে চাচ্ছিলাম আপনাদের এখানে যে এই গরুর নাম আছে কিনা, স্পেশালি গরুর নাম রাখছেন কিনা আপনারা? নাম আমরা এরকম নাম ব্যবহার করি নাই। অনেকেই তো গরুর নাম ব্যবহার করে, আমরা নাম ব্যবহার করি নাই। যাই হোক, আমরা এমনি গরু পালি, কিন্তু সচরাচর নাম দেই নেই। আচ্ছা, আপনার এখানে আমি আরো দেখতে পাচ্ছিলাম যে এই সাইডে কয়টা গরু এখানে আছে? হার আছে, এখানে আরেকটা হার আছে, এই সাদা কালো, এই সাদা কালো হার। এটার দাম হতে এটার দাম বর্তমান দাম, এটারও দাম বর্তমান 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা। এই যে এটা এখানে গাই আছে। আচ্ছা, গাই কখন মানে কোরবানির জন্য প্রযোজ্য হয়, কোরবানি দেওয়ার জন্য? ঈদের মধ্যেই তো গাই চলে ভালো, মোটামুটি যারা ঢাকায় যা গরু নিয়ে যায় গাই মোটামুটি ভালো চলে। দেখা গেছে গাই গরু, এই গাই গরু এখন এই গায়ের কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো আমরা বীজ টিজ কোনো কিছু দেইনি। আচ্ছা, এখন কুরবানি করার জন্য খুব ভালো, কুরবানির জন্য খুব যথেষ্ট ভালো। আচ্ছা, আমরা জানি একটু বলদ গরুর দাম বেশি, কিন্তু গায়ের আপনি বলছিলেন দাম একেবারে খারাপ। গাই আমরা গত সিজনে গাই বিক্রি করছি মোটামুটি ভালো পরিমাণ দামে গাই বিক্রি করছি। যেমন ওই কালো একটা গাই আছে ওইদিকে, আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। এই গরুটা, এই পাশেরটা, এটাও কোরবানির জন্য? না, এটা কুরবানির জন্য। হ্যাঁ, এটা গাই সচরাচর। এটা দুধ হয়? হ্যাঁ, দুধ হয়। এটা গাভী। কতটুকু হয় দুধ? বর্তমান 6-7 লিটার দুধ হয়। 7 লিটার। বাছুর আছে এটা? হ্যাঁ, বাছুর আছে। আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। যেমন এই গাই, এগুলা আমাদের পালন করার গাই। যেমন এইটা মোটামুটি 12 থেকে 13 লিটার দুধ নামে এখন। আচ্ছা, এখন বর্তমান 8-9 লিটার নামে, মানে শুরুতে আর কি। আচ্ছা, এই কোরবানিতে কেউ আবার গাই গরু কিনে তো, তাই তো? অবশ্যই কিনে। এটা বাজার মূল্য কত হতে পারে? এটা হ্যাঁ, এটা তো কুরবানির জন্য না, এটা তো এমনি বাজার মূল্য, মানে গাই হিসাবে বিক্রি করলে আর প্রাইস মূল্য প্রায় 2,80,000 টাকা। 2,80,000। দুধ হচ্ছে কয় লিটার? দুধ মোটামুটি শুরুতেই 12-13 লিটার দুধ নামে। আচ্ছা, আমরা একটু ওই কোরবানির গরুগুলি দেখতে চাই। কুরবানির গরু, এই যে এটা কুরবানি করার জন্য এটা বিক্রি করব, এটা একটু দেখতে পারেন। এই যে এটা গাই গরু, কিন্তু বর্তমানে বহন মানে শাড়ি হিসাবে আছে, এটাও দেখতে পারে। এটাও কোরবানির জন্য? হ্যাঁ, কোরবানির জন্য। এটার দাম কত হতে পারে? এটার দাম বর্তমান সময়ে কুরবানিতে যদি ভালো হয় তাহলে তো 2 লাখ টাকা হয়ে গেল। 2 লাখ? এমনিতে মনে করেন যে 1,80,000 এইভাবে। আচ্ছা, পাশে আরেকটা গরু আছে, ওটা কি কোরবানির জন্য? পাশে আরেকটা গাই আছে, এটাও কোরবানির জন্য ধরে আমরা এটা গাই হিসাবে ব্যবহার করতেছি বর্তমানে আর কি। যদি আছে, এখন যদি মানে মনে চায় তাহলে বিক্রি করবো, বাজার ভালো হলে বিক্রি করবো, না হলে থাকবে আমাদের ফার্মে। আচ্ছা, আর আমরা একটু ওই সাইডে গরু আছে, ওইটা একটু দেখব। আছে, দেখেন। যেমন এখানে একটা হার আছে, এই ষাঁড় গরু, এটা ষাঁড় বাছুর। এটার বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য ধরেন 1,30,000-1,40,000 টাকার কাছাকাছি। আচ্ছা, পাশে একটা গরু দেখছিলাম একেবারে মহিষের মতো। আর পাশে পাশে একটা বড় গাই আছে, এদিকে আসেন। এই যে পাশে যে একটা গাই, বড় গাই। ভাই, পানি একটু আসতে পারে? পানি ওমরে ধরেন। সাদা ষাঁড়। আচ্ছা, ওই যে পাশেরটা কি বলছিলেন? এই যে পাশে একটা গাই আছে, এটা গাই হিসাবে ব্যবহার করতেছি। এগুলার মূল্য 2.5 লাখ টাকা। 2.5 লাখ। 2.5 লক্ষ। এরপরে আরো একটা গরু আছে দেখছিলাম। এরপরে একটা গরু আছে, এগুলো 2.5 লাখ টাকার গরু। এগুলা গাই, দুধ হয় 10 কেজি 12 কেজি। আচ্ছা, আর বাম দিকে আছে কিছু বাম গরু? দিকে গরু আছে, যেমন এই গরুর মূল্য 2.5 লাখ। এটাও 2.5 লাখ? 2,80,000 টাকা। 10 কেজি 12 কেজি দুধ হয়। আচ্ছা,
তারপরে এখানে একটা গাই আছে, বড় গাই, এটার মূল্য এরকম 2.5 লাখ, দুধ হয় 10 থেকে 12 কেজি। আচ্ছা, এরপর আর একটা এখানে এখানে একটা বহন বাছুর আছে, এটা প্রথম পোল্ট্রি, আর প্রথম এবার বিয়াবো, মানে গাব আছে। এগুলোর মূল্য ধরতে গেলে এখন বর্তমান মূল্য 2.5 লাখ টাকা। এই যে এখানে একটা আছে, এটাও প্রথমবার পৈলটি বিয়াইব, এটারও ওই একই মূল্য। তাহলে আমরা এই খামারটিতে মোট 20টা গরু আছে কোরবানির জন্য। কোরবানির জন্য দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই খামারটিতে 20টা গরু আছে কোরবানির জন্য। এই 20টা গরু কোরবানির জন্য বাজারে উঠাবে, বা আপনারা যদি কেউ, আমরা নাম্বার দিয়ে দিব, যদি আপনারা ফোন নাম্বার নিয়ে এই গরুর মালিকের সঙ্গে কথা বলে, লাল মিয়া সাহেব, ওনার সঙ্গে কথা বলে আপনারা গরু কিনতে পারবেন। যেহেতু কোরবানি খুবই চলে আসছে, একেবারেই নিকটে, বেশি দিন আর বাকি নেই। আজকে এই মুহূর্তে আপনাদেরকে যে গরুগুলি আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, সেই গরুগুলি মোটামুটিভাবে এই কোরবানির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো গরু, ভালো মানের। এখানে একেবারেই প্রকৃতির খাবারগুলি খাওয়ানো হয়। এর পাশে হচ্ছে বিশাল চর, এই চরের থেকেই তারা মূলত ঘাস নিয়ে দুবেলা ঘাস খাওয়াই, দুই বেলাই ঘাস খাওয়াই, দুই বেলাই ঘাস খাওয়ার। এর মধ্যে দুবেলা আমরা প্রকৃতির খাদ্য যেগুলো আছে, ছোলার ভুসি, ছাটি, এগুলাই খাওয়াই, বাইরে কোনো কিছু খাওয়াই না। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছিলেন ঘাস, একেবারে অথেন্টিক ঘাস, এগুলা বিলেত থেকে আনছে ওনারা। এই গরু ঘাস খাওয়া গরু, এগুলার কোরবানির জন্য খুবই ভালো, এবং এটার মাংস আপনারা ভালো খেতে পারবেন। কারণ হচ্ছে এই একটা দুইটা করে অনেকে আছে যে গরুর মোটা তাজাকরণের জন্য করার জন্য তারা কি বলে মেডিসিন খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়, ইনজেকশন করায়, কেউ ট্যাবলেট খাওয়ায়, বিভিন্ন প্রকৃতির জিনিস আর কি দেয়, ফরমালিন ব্যবহার করে। আমরা তো ওগুলো ব্যবহার করি না, আমরা শুধু ছোলা, যেটা আমান ছোলা এবং ছোলার চোষা, ছাটি, এগুলাই আমরা ব্যবহার করি, তাছাড়া কোনো কিছু ব্যবহার করি না। যে এখানে যে 4টা গরু আমরা দেখতে পাচ্ছিলাম, আপনারা যদি কেউ এই 4টা গরু, অনেকেই 4টা-5টা গরু কিনেও থাকেন, যদি আপনাদের কারো এই 4টা গরু, আমার মনে হয় কেউ একজন দেখলে অবশ্যই তার পছন্দ হবে। 4টা গরু মোটামুটি দামেও, উনি ভাইয়া যে দাম বলছিলেন সেই দামের মধ্যে মোটামুটি সস্তা আছে। 4টা গরু একেবারে সেম ওজনেও, সাইজেও এবং কালারেও। তার মধ্যে একটা গরু আমরা দেখতে পাচ্ছিলাম যে লাল, এই যে লাল গরুটা, আপনারা লাল গরুটা আমরা আবার একটু দেখাই। লাল গরুটা অনেকেই লাল পছন্দ করেন, তো এই লাল গরুটা খুবই, এটা হচ্ছে কালো, একেবারে সাইজ মতো। দ্বিতীয় হচ্ছে এই লাল গরুটা, যারা লাল পছন্দ করেন তাদের জন্য এই লাল গরুটা খুবই ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে 4টা গরুই সমান একেবারে ওজনেও এবং সাইজেও। তো যারা 3টা-4টা গরু কেনেন তারা এইখান থেকে আপনারা এসেও দেখতে পারবেন। ঢাকার থেকে খুবই নিকটে মানিকগঞ্জ, এখানে এসে আপনারা এই 4টা গরু কিনতে পারবেন। তো আমরা একটু এই সাইডে যে ছোট সাইজের গরু, যারা একটা করে দেন, খুব সুন্দর একটা দুইটা কিনতে পারবেন। একেবারে সাইজ 3টা গরু খুবই সুন্দর সাইজ। এই 3টা গরু যদি আপনারা কিনে থাকেন, 2টা 3টা 4টা করে আপনারা কোরবানি দিয়ে থাকেন, তো এই 3টা গরু একজনে নিতে পারবেন। খুব সুন্দর গরু, দামেও সস্তা আছে, মোটামুটি কোরবানি খুব নিকটে চলে আসছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই যে একেবারে ঘাস খাওয়ানো গরুগুলি। আচ্ছা, এই গরু কি আপনারা চকে নামান কখনো? না, চকে নামান না, আমরা এখানেই। দর্শক, আপনাদেরকে আজকে আমরা যে এই খামারটি দেখানোর চেষ্টা করছিলাম, এবং দেখানোর যেটুকু আমরা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখছেন আপনারা। যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা এই গরু কোরবানি দেবেন, যাচাই বাছাই করে ভালো মানের গরুটি কোরবানি দেবেন। ইদানিং আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছিলাম যে গত বছরও আমরা গাবতলির হাটে দেখছিলাম যে 25 মণ, 28 মণ, 30 মণ এরকমের গরু এই গাবতলির হাটে নিয়ে আসছে। আসার পরে তারা দেখছি যে গরু আর
ফেরত নিতে পারে নাই, মারা গেছে। মারা গেছে অথবা আচ্ছা, এই আপনি তো একজন খামারি, এই গরু মারা যাওয়ার পিছনের কারণগুলো ওই গরু যেমন ওই ইঞ্জেকশন করা, ট্যাবলেট খাওয়া, তো ওই সময় দেখা গেছে গরুটা যখন স্বাস্থ্য খুলে গেছে, তখন দেখা গেছে শ্বাসকষ্টের অনেক মানুষের যেমন মেডিসিনের ইয়াতে শ্বাসকষ্টের একদম গরু জাতীয় গরুরও যেমন শরীর ফুলে গেছে, তখন দেখবেন যে হাটে নিচে রোদ যখন নিচে তখন গরুটা ক্লান্ত হয়ে গেছে, আর ক্লান্ত হওয়াতে গরুটা মানুষের ঠিক সেম কোয়ালিটি ওইরকমই গরু স্টক করে, অনেক সময় ওই স্টক করে গরু মারা যায়। এই যদি এই খাদ্য ভালো না থাকার কারণে অনেক গরু দেখা যায় যে গরু মারা গেছে। আর ভালো সুষম খাদ্য দিলে, যেমন আমরা ঘাস খাওয়াই, ছোলা খাওয়াই, ছোলার চোষা খাওয়াই, এগুলা ছাটি খাওয়াই, এগুলার মাধ্যমে আমরা এগুলা গরু অসুস্থ কম হয়। এগুলো আমাদের গরু অসুস্থ বলতে আমরা গরু হাটে নিয়ে যাই একদম নিমিত দেয়, মানে গরু আমাদের শয়ও না, একবারে এখান থেকে গাড়িতে উঠলে ডাইরেক্ট হাটে গেলে আমরা গরু এমনি গরু দেখলেই তো বোঝা যায়, দেখেন না গরু। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন একটু শেয়ার করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা ইনজেকশন করা ট্যাবলেট খাওয়া গরু কিনবেন না, কিনে প্রতারিত হবেন না। আপনারা যারা কিনবেন তাদেরকে একটু অনুরোধ করবো, আপনারা যাচাই বাছাই করে টনটনা গ্রাম্য গরু দেখে আমাদের দেশি গরু কিনে আপনার কোরবানি দিবেন। কোরবানিটা হচ্ছে পবিত্র জিনিস, এবং আপনাদের এই কোরবানিটি নবী ওলীদের সময় চলে আসছে। আপনারা যাচাই বাছাই করে একটি ভালো গরু কোরবানি দেবেন। তো দর্শক বন্ধুরা, এই আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করব। তার আগে আমরা একটু ভাইজানের পুরো নামটা একটু জানবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাফিউল আলম। আচ্ছা, এই খামারে আপনি কত বছর? এই খামারে আমি 6 বছর। 6 বছর। আচ্ছা, এই 6 বছরের মধ্যে আপনার একটা অভিজ্ঞতার কথা আমরা শুনতেছি। আপনি তো এই বছর গরু বেশি না কম? এবছর আমাদের হাড় গরু কম। ষাঁড় গরু অন্য অন্য বছর আমরা 15টা 16টা 20টা পর্যন্ত হাড় গরু আমাদের এখানে ছিল, কিন্তু এবছর কম কেন? এবছর আমাদের কম বলতে আমরা এবার হাড় গরুটা কম উঠাইছি। আমাদের অন্য অন্য পারিপার্শ্বিক গরুগুলা বেশি ছিল, তাই এই হাড় গরুগুলো একটু কম উঠাইছি, এই আর কি। আচ্ছা আচ্ছা, আল্লাহ আশা রাখি, আল্লাহ যদি বাঁচা রাখে আগামী বছর আবার বেশি করে উঠাবো। আচ্ছা, আপনার মনে হয় কি এবছর গরু এমনিতেই একটু কম মনে হচ্ছে? এমনি দেখা হাড় গরুর পরিমাণ তো এমনি কম। অন্য অন্যবার এই এলাকায় তো অনেক গরু ছিল, এবার তো এই এলাকায় গরু নাই এরকম হাড় গরু। মোটামুটি দেখা গেছে যে এই এলাকায় আশপাশ বাড়ি যে কোনো 1টা 2টা 3টা এরকম সেম অনেক বাড়িতেই থাকে, কিন্তু এবার তো নাই গরু। তো আমরা কি ধরে নিতে পারি যে গরুর একটা সংকট বাঁচতে পারে? এরকম তো দেখার আপনি বলছিলেন যেহেতু গরু কম, কারণ এই মানিকগঞ্জে গরুর খামার বেশি, তারপরে গৃহস্থ ঘরের মধ্যেও অনেক বাড়িতে 1টা 2টা করে গরু পালে। এবার তো গরু নাই এখন, এর মধ্যে যদি গরুর সংকট হতেই পারে, এটা বলা যায় না, গরুর সংকট হতেই পারে, কারণ গরু তো অনেক কম। এবার যেমন আমরা এই 10টা 12টা 15 16টা পর্যন্ত হাড় রাখি। আচ্ছা ভাইজান, আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 01858305972। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করলে এখানে এসে গরু কিনতে পারবে তো? এবং খুবই রাস্তার সঙ্গে, এই বেরিবাদ থেকে রাস্তা, এখান থেকে যোগাযোগ করলেই আমরা ঠিকানা বলে দেবো, আসতে পারবে। মানে মেইন রাস্তা থেকে কাছেই। তো আশা করি আপনাদের এখান থেকে গরু যারা কোরবানি দিবে তারা এসে গরু নিতে পারবে। হ্যাঁ।